নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেই স্পেশাল ভিডিওটা, যেখানে আমরা ডিসকাস করব যে আগামী 2-3 মাসের মধ্যে স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ মানে এইসব মার্কেটে কোন কোন স্মার্টফোন একদম কনফার্ম লঞ্চ হবে, তার ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস। তো ওই জন্য সববারের মতো আপনাকে জাস্ট এটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনি পুরো লাস্ট অবধি দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের প্রথমে কিছু স্মার্টফোন হলো শাওমি বা পোকোর তরফ থেকে। তো প্রথম ডিভাইসটা হলো পোকো M7 5G, অথবা যেটা দ্বিতীয় নাম হলো রেডমি 14C 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 7,300 টাকার আশেপাশে। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 13/2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইস হলো পোকো X7 Neo। ফোনটা আসার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7025 আলট্রা 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 108/2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি, 5110 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইস হলো পোকো X7 5G। ফোনটা আসার কথা 20,000 টাকার আশেপাশে অফার নিয়ে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7300 আলট্রা 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/8/2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস হলো পোকো X7 Pro। ফোনটা আসার কথা 25,000 টাকার আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12-bit OLED ডিসপ্লে, যার সঙ্গে Dimensity 8400 আলট্রা 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 256GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি, 6500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো পোকো F7 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12-bit OLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S Gen 4 অথবা স্ন্যাপড্রাগন 8S Elite 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি, 6500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস হলো মোটরোলা E15। ফোনটা লঞ্চ হওয়ার কথা 6500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 এক্সট্রিম প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 264GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 32 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5200 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস মোটরোলা G05। ফোনটা আসার কথা 7,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 এক্সট্রিম প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 464GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5200 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো মোটরোলা G15। ফোনটা আসার কথা 8,300-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 এক্সট্রিম প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 50/5 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5200 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। এবার এই যে মোটরোলা G15 পাওয়ার, এটা আসলে মোটরোলা G15-এরই কপি, জাস্ট ব্যাটারিটা হয়ে গেছে 6000 mAh। নেক্সট ডিভাইসটা হলো মোটরোলা G55 5G। ফোনটা আসার কথা 13,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7025 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। নেক্সট হলো মোটরোলা G75 5G। ফোনটা আসার কথা 16,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর।
মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশান, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। এরপরের কয়েকটা ডিভাইস রিয়েলমি তরফ থেকে। তো প্রথমটা হলো রিয়েলমি 14 Pro, এটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7300 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128 GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। পরেরটা হলো রিয়েলমি 14 Pro Plus, ফোনটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ কোয়াড কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50, 8 আর 50-এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস রিয়েলমি GT 70, ফোনটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 8400 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইস হলো রিয়েলমি GT 7, এটা আসার কথা 40,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 9300 প্লাস 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 12/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। এরপরের কয়েকটা ডিভাইস আইকো তরফ থেকে। তো প্রথমটা হলো আইকো Z10 X 5G, ফোনটা আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4/128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট আইকো নিও 10 Pro, ফোনটা আসার কথা 38,000-এর আশেপাশে সব ধরনের অফার নিয়ে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6100 mAh ব্যাটারি আর 120 ওয়াটের হবে চার্জার। পরেরটা হলো আইকো নিও 10R, এটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আছে 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 9200 প্লাস 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128 GB, LPDDR5X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। নেক্সট হলো আইকো Z10 টার্বো, ফোনটা আসার কথা 28,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস হলো Honor X9 C5G, ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 108 আর 5 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6600 mAh ব্যাটারি আর 66 ওয়াটের হবে চার্জার। নেক্সট Oppo K12 Plus, ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128 GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট Vivo V50, ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট ওলেড ডিসপ্লে, যার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128 GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 6500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। নেক্সট হলো Vivo V50 Pro, ফোনটা কী দামে আসবে কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি।
এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 Hz 10 বিট ওলেড ডিসপ্লে, যার সঙ্গে ডায়মেনসিটি 9300 প্লাস 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 12256 জিবি, LPDDR5 আর UFS 4.0 কম্বিনেশন, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। নেক্সট OnePlus 13R, ফোনটা আসার কথা 42,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8256 জিবি, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 50-এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। আর এরপর লাস্টের কয়েকটা ডিভাইস হলো স্যামসাংয়ের তরফ থেকে। তো প্রথমটা হলো গ্যালাক্সি M16 5G, এটা আসার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 Hz অ্যামোলেড ডিসপ্লে, ডায়মেনসিটি 6300 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128 জিবি, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 5 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস গ্যালাক্সি A26 5G, ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1280 এনহ্যান্সড এডিশন, এর মিনিমাম ভেরিয়েন্ট হলো 8128 জিবি, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 5-এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস গ্যালাক্সি A36 5G, ফোনটা আসার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটির ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128 জিবি, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 5-এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 12 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। আর এরপর আমাদের এই পুরো লিস্টের ফাইনাল ডিভাইস হলো গ্যালাক্সি A56 5G, ফোনটা আসার কথা 37,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 Hz সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটির ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1580 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128 জিবি, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 12 আর 8-এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 12 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। তো আগামী 2-3 মাসে এইসব স্মার্টফোন ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হওয়ার চান্স আছে। আর এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস আমি অলরেডি বলে দিয়েছি। তো এবার আপনি আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগলো। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।